মেন্টর আপনাকে শেখাবে না, কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে বায়ারের রিকোয়ারমেন্ট যত আছে সবগুলো আপনারা জানতে পারবেন। এখন আমার প্রশ্নটা আপনি কি বুঝতে পেরেছেন? এখন আমরা কি কাজ করতে যাচ্ছি? একটু সবাই কথা বলুন ইয়েস অর নো দিয়ে। আমরা এখন কি কাজ করতে যাচ্ছি? ও, আপনাদের তো ইয়া বন্ধ করে রাখছি কারণ আপনারা কথা বলেন। হ্যাঁ, এবার একটু বলুন আমরা প্ল্যানার। কি কাজ করতে যাচ্ছি সেটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্ল্যানার হ্যাঁ, সেট আপ। প্ল্যানার সেট করতে যাচ্ছি। এখন প্ল্যানারটা কি? শিডিউল পোস্ট। শিডিউল পোস্টটা কি? আপনি অনেক দিনের পোস্ট একসাথে সেট করে নিতে পারবেন। এছাড়াও এখানে আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হ্যাশট্যাগ, ট্রেন্ডি হ্যাশট্যাগ কিভাবে তৈরি করতে হয় সেটাও শেখাবো। এবং এটার উপর আপনি অনেক কাজ পাবেন। অনেক বায়ার বলবে, হ্যাভ এ টাইম, ক্যান ইউ হেল্প মি টু সেট আপ এ প্ল্যানার অর শিডিউল পোস্ট। আপনি যদি প্ল্যানার বা শিডিউল পোস্ট না বোঝেন, না সেট করতে পারেন, আপনি তো তার কথার জবাবও দিতে পারবেন না। তাই এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হলো প্ল্যানার সেট করব। তাহলে প্ল্যানার সেটটা আমরা কিভাবে করব খেয়াল করুন। আমি আহ একেবারে শুরুর থেকে, যে উই উইল সেট আপ এ প্ল্যানার। প্ল্যানার সেট করার জন্য আমরা আবার এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। খেয়াল করুন, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। এরপরে নিচের দিকে আসব। নিচের দিকে আসতে পাবো হলো মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুট। তাহলে প্রথমে আমরা পেজে আসব। পেজে এসে কি করব? প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে তারপরে আমরা আসব মেটা বিজনেস স্যুটে। এই মেটা বিজনেস স্যুটে আমি ক্লিক করলাম। মেটা বিজনেস স্যুটে যখন আমি ক্লিক করলাম, তাহলে দেখেন আমাকে এরকম একটা অপশন দেবে। দেখেন এই যে এইরকম, এই যে দেখেন হোম, এই যে আমার পেজ হলো আবিদ বিজনেস এজেন্সি, এর নিচে দেখবেন লেখা আছে প্ল্যানার। আপনারা কি দেখতে পাচ্ছেন প্ল্যানার কোথায় লেখা আছে? জি 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 বুঝতে। এই যে প্ল্যানার। এবার আমরা এই প্ল্যানারে একটু ক্লিক জুম করব। করে দেখান, হ্যাঁ তাহলে প্ল্যান। এই পর্যন্ত আমি কিভাবে আসলাম আবার একটু খেয়াল করুন। যে প্রথমে আমি পেজে ঢুকবো, পেজে ঢুকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে আমরা আহ, নিচে আসব। নিচে লেখা থাকবে মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুটে ক্লিক করলে আমরা পেয়ে যাব হলো প্ল্যানার। এই প্ল্যানারে প্ল্যানার। ক্লিক করব। এই প্ল্যানারে ক্লিক করলে এবার দেখেন মজার বিষয়টা। আজকে কয় তারিখ? 15 তারিখ। এই যে দেখেন 15 তারিখে এই চিহ্নটা রয়েছে। এই 15 তারিখে এই চিহ্নটা রয়েছে। আপনি এই জায়গায় একটা পোস্ট করতে পারবেন। পোস্ট দুই ভাবে করতে পারবেন। এবার আমরা একটা পোস্ট করতেছি, খেয়াল করুন। পোস্ট কিন্তু আমরা পেজে করি নাই। এবার আমরা প্ল্যানার সেটের মাধ্যমে কিভাবে, এই যে ক্রিয়েট এ পোস্ট, এখানে ক্লিক করেও আমরা করতে পারবো। অথবা দেখেন এই যে ক্রিয়েট এ পোস্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করব তখন বলতেছে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট স্টোরি, ক্রিয়েট রিল, ক্রিয়েট অ্যাড। আমরা কি করব? ক্রিয়েট পোস্টে ক্লিক করব। ক্রিয়েট পোস্টে যখন ক্লিক করব, তাহলে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস দেবে। আমরা জানি একটা পোস্ট করতে গেলে 5টা অংশ থাকে। আপনাদের নিশ্চয়ই ওই মনে আছে আমরা যখন আহ মানে অর্গানিক মার্কেটিং করেছি, আমরা একটা পোস্ট তৈরি করেছি। ওই পোস্টের 5টা অংশ থাকে। এবার আমরা সেই 5টা অংশ মেনটেন করে আমরা এখানে দেব। তার মধ্যে এখানে বলতেছে কি যে অ্যাড ফটো, তারপরে অ্যাড ভিডিও, তারপরে এখানে বলতেছে কি টেক্সট। আমি মনে করেন এখানে আমার ক্লায়েন্ট আমাকে একটা আহ, মানে সে গড়ি নিয়ে বিজনেস করে, মনে করেন সে একটা গড়ির বিজনেস করে। সে আমাকে বলল তুমি এইটা নিয়ে আমাকে তুমি শিডিউল পোস্ট করে দাও। তখন আমি এখানে আগে ওই যে 5টা অংশ কি কি, টাইটেল, খেয়াল করুন, টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, আর হলো ইমেজ। ওই ইমেজটাই হলো ফটো, ইমেজটাই হলো ক্লায়েন্টের প্রোডাক্ট। আমরা ওই ক্লায়েন্টের প্রোডাক্টটা নিয়ে আসব। এটা কোথায় পাবো? এটা আমি তো ডাউনলোড করে রেখেছি। আমি ডাউনলোড করে, এখানে দেখবেন লেখা আছে ওয়াচ।
এই যে স্মার্ট ওয়াচ কোথায় লেখা আছে সেটা আমরা নিব। এটা আগের করা তো এই জন্য একটু নিচে। এই যে ধরেন সিটিজেন ওয়াচ, আমি এটা নিলাম, এটা নিয়ে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দিলে এবার দেখেন এই যে ঘড়িটা, এই যে আমার লাস্ট নাম্বার ইয়াটা চলে আসছে। আমরা ইয়া করছি, মানে পোস্ট তৈরি করছি। এবার কি লাগবে, তারপরে লাগবে হলো টাইটেল, টাইটেল লাগবে এবং লিংক লাগবে। তাহলে এইটা টাইটেল লিংক আমরা নিয়ে আসি। আমি এটা বের করে রেখেছি, দেখেন এই যে, এই যে একটা ঘড়ি, সিটিজেন ঘড়ি। এই ঘড়ির দেখেন এখানে টাইটেল আছে, এখানে আমাদের লিংক লিঙ্ক আছে, আছে। ডেসক্রিপশন আছে, হ্যাশট্যাগ আছে। আমরা হ্যাশট্যাগটা নেব না, আমরা নতুন নিয়মে হ্যাশট্যাগ তৈরি করা শিখব। এইটাকে আমি পুরোটা কপি করে নিয়ে নিলাম, আমি পুরোটা কপি করে নিলাম হ্যাশট্যাগ বাদে। নেওয়ার পরে আমি এখানে আসব, এসে কি করব, আমি এই জায়গাটা পেস্ট করে দিব। তাহলে দেখেন আমার এই যে টাইটেল হলো, তারপরে সবই হলো। এবার আমার শুধু হ্যাশট্যাগ লাগবে। হ্যাশট্যাগ আমরা ট্রেন্ডি হ্যাশট্যাগ তৈরি করব। ট্রেন্ডি হ্যাশট্যাগটা কি, যেটা বহুল প্রচলিত, এই রিসেন্টলি খুব ব্যবহার হচ্ছে এমন সব হ্যাশট্যাগ আমরা তৈরি করব। এটা তৈরি করার জন্য আপনি এই যে দেখেন হ্যাশ চিহ্ন আছে, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে বলতেছে পপুলার হ্যাশট্যাগ, তারপরে বলতেছে রিসেন্ট হ্যাশট্যাগ, এরপরে বলতেছে সেভ হ্যাশট্যাগ, এরপরে দেখেন এই যে এখানে আছে সার্চ বাটন। এই সার্চ বাটনে আপনি আপনার হ্যাশট্যাগের মেইন হ্যাশট্যাগটা লেখেন। আপনার প্রোডাক্টটা কি ঘড়ি, আপনি লেখেন ওয়াচ, WATCH। এই ওয়াচ যখন লিখলেন দেখেন আপনাকে 10 থেকে 15টা এখানে দিয়ে দিছে, এবং কি দেখেন এই ওয়াচটা 30 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে, 30 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। এটা 8.4 মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে। তাহলে এইগুলোকে বলা হয় ট্রেন্ডি হ্যাশট্যাগ। তাহলে আপনি এইগুলো সিলেক্ট করে দেন। আমাদের ফজল ভাই কি ঘুমাইতেছে? দেখেন এইগুলো যখন আমি ক্লিক করছি তখন এখানে সব যুক্ত হচ্ছে। দেখেন এখানে আমরা 12টা পেয়েছি। 12টা আমরা এটাকে কি করব, এইটা এই জায়গায় ক্লিক করার সাথে সাথে আমার পোস্টে চলে যাবে। এই যে দেখেন এখানে 12টা আসছে, কিন্তু নিয়ম হলো কয়টা, কমপক্ষে 18-20টা। 25টা আপনি 18 আবার যান এখানে, আবার যখন এখানে যাবেন গিয়ে আবার আপনি এই সার্চ করেন। এবার লেখেন স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ। দেখেন এই যে আবার আপনাকে 10-15টা দিয়ে দিছে। তাহলে আপনি এইগুলো, এবং দেখেন এটা কতটা পোস্টে ব্যবহার হয়েছে সেগুলো উল্লেখ সহ। কিন্তু আপনারা এর আগে যেগুলো শিখাইছি আপনারা খেয়াল করে দেখুন, ওখানে কিন্তু কত পোস্টে লেখা ছিল, কত পোস্টে ব্যবহার হয়েছে সেগুলো লেখা ছিল না। তাহলে এইগুলোকে বলা হয় ট্রেন্ডি হ্যাশট্যাগ, প্রচুর পরিমাণের এগুলো ব্যবহার হয়। আপনি এখান থেকে 12টা আপনি বাদ, 13টাই নিলাম, তাহলে মোট 25টা নিলাম। 25টা আবার নিলাম। এইগুলোকে যদি আপনি সেভ করে রাখতে চান তাহলে আপনি এই যে এখানে ক্লিক করে রাখুন, যে এটা আপনি পরবর্তীতে আবার যখন পোস্ট করবেন, পরবর্তীতে যখন আপনি পোস্ট করবেন এইগুলো আবার ব্যবহার করতে পারবেন। তাহলে এবার দেখেন এখানে ক্লিক করলাম, তাহলে আপনার একটা পোস্ট করার জন্য যা যা দরকার, এই যে এখানে আমরা পোস্ট করতেছি আর এই জায়গাটা এসে এটা রিভিউ হচ্ছে। দেখেন আমি এখানে যদি সিমোর, এখানে অবশ্য নেবে না, পরে নেবে। তাহলে দেখেন এই যে এখানে আমার টাইটেল, এই যে লিংক, এই যে ডেসক্রিপশন, হ্যাশট্যাগ পেয়ে গেছি। এবার এবার আমরা কি করব, যদি পাবলিশ করে দেই তাহলে এটা এখনই পোস্ট হয়ে যাবে। কিন্তু এটা আমরা কি করতেছি, শিডিউল পোস্ট। এই যে দেখেন বলতেছে শিডিউলিং অপশন, এই শিডিউলিং অপশনটা আমি এখানে ওপেন করব। যখন শিডিউল অপশন ওপেন করব তখন দেখেন এখানে আপনি টাইম বসানোর একটা জায়গা পেয়ে যাবেন। তাহলে আজকে হলো 15 তারিখ, কিন্তু আপনি এটা মনে করেন 16 তারিখে হবে। আমি এই 16 তারিখ সিলেক্ট করে দিলাম, এবং আপনি চাইলে কি করতে পারবেন, টাইম 16 তারিখ সকালে, দুপুরে, রাত্রে,
বা যখন খুশি আপনি এখানে যে টাইমটা দিয়ে দেবেন সেই টাইমটা হয়ে যাবে। যখন এটা হয়ে গেল তখন আপনি এই যে শিডিউলে ক্লিক করুন। এই শিডিউলে যখন ক্লিক করবেন তখন আপনার এটা পোস্টটা হয়ে গেছে। এই যে এবার এবার এখানে আপনি ডান দিয়ে দিন। ডান দিলে এবার এটাকে আপনি কেটে দিতে পারেন বা কন্টিনিউ করতে পারেন। আমি দেখেন এটাকে আমি মেবি লেটার নিলাম। এবার ব্যাপারটা হলো দেখেন আমি কয় তারিখে দিছি, সম্ভবত 17 তারিখে, এই যে 16 তারিখে, এই যে দেখেন 16 তারিখ, মানে আগামীকাল এই পোস্টটা হয়ে যাবে। আগামীকাল এই পোস্টটা হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা আপনারা সবাই বলুন। জি। ইয়েস, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি আরেকটা পোস্ট করে